জীবনে একা চলতে শেখাটা খুব প্রয়োজন, কারণ জীবনের সবথেকে খারাপ মুহূর্তগুলোতে একাই কাটাতে হয়। তুমি চাইলেই সবার প্রিয় হতে পারবে না, কারণ তুমি একজন মানুষ, টাকা নও। মাইকেল জ্যাকসন চেয়েছিলেন 150 বছর বাঁচতে। কারো সাথে হাতে হাত মেলানোর আগে হাতে গ্লাভস পরে নিতেন। মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিতেন। তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য ওয়ার্ল্ডের টপ 12 জন ডক্টর নিযুক্ত ছিল, যারা তার মাথার চুল থেকে নখ পর্যন্ত প্রতিদিনই চেক আপ করত। সে খাবার গ্রহণ করার আগে সেই খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো। নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য 15 জন মানুষকে রেখেছিলেন। মাইকেল জ্যাকসন ছিল কৃষ্ণাঙ্গ, তাই সে 1987-তে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেন। এরপরে নিজের কালো মা বাবা এবং নিজের কালো বন্ধুদের ছেড়ে পরিবর্তে ভাড়াটে মা বাবা ও বন্ধুদের রেখে দেন। সে বিবাহ পর্যন্ত করেছিল সাদা চামড়ার মহিলা দেখেই। 15ই নভেম্বর সে নিজের রাখা নার্স ডেভিকে বিবাহ করে। সে 150 বছর বাঁচার লক্ষ্য নিয়ে জীবনে এগিয়ে যাচ্ছিল। সবসময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি পালঙ্কতে সে বিশ্রাম নিত। এমনকি অঙ্গ দান করা ব্যক্তিদের নিজের কাছেই রেখে দিয়েছিল। সমস্ত লোকের খরচ সে নিজেই বহন করত, এজন্য যে সময়ে তারা কিডনি, লাঞ্চ, চোখ, অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ তাকে দান করতে পারে। সে এটাই মনে করত পয়সা সম্পত্তি দিয়েই নিজের মৃত্যুকেও কিনে নিতে পারবে। কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল 19 জুন 2009 সালে, যখন তার হার্ট কাঁপতে লাগলো। তার ঘরে স্পেশাল 12 জন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি। পুরো শহরের বড় বড় ডাক্তার ঘরে ভিড় লাগিয়ে দেয়। শেষ পর্যন্ত তারাও তাকে বাঁচাতে পারেনি। সে 25 বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছু মুখে তোলেনি। শেষ পর্যন্ত তার অবস্থাও খুব সংকটজনক হয়ে পড়ে। 50 বছর হতে না হতেই সে শেষ সময়ের কাছে পৌঁছে যায়, আর 25 জুন 2009 সালে এই দুনিয়া ছেড়ে চলে যায়। যে ব্যক্তি নিজে 150 বছর বাঁচার জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল, শেষে তার সমস্ত ব্যবস্থাও যেমন কি তেমন রয়ে গিয়েছিল। যখন তার শরীরের পোস্টমর্টম হলো, তখন ডাক্তাররা চেক আপ করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের উপরেই নির্ভর করছিল। তার মাথা চুলহীন ছিল, তার ঘাড়ের পেছনে হাড়ও ভেঙে গিয়েছিল, তার শরীরের বিভিন্ন জায়গায় সূচের দাগ ছিল। প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য পেন কিলার, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন তাকে প্রতিনিয়ত নিতে হতো। মাইকেল জ্যাকসন শেষ যাত্রায় প্রায় 2.5 আরব মানুষ টিভি দেখেছিল, যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল। মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন 15ই জুন 2009-তে 3:15 উইকিপিডিয়া, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সবকিছুই ক্র্যাশ হয়ে গেছিল। তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে 8 লক্ষ মানুষ একসঙ্গে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল। একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিকে জ্যাম হয়ে পড়ে। মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরে যায়। আসল সারমর্ম হলো, আপনার কাছে যতই সম্পত্তি, টাকা পয়সা থাকুক না কেন, কোনো এক সময়ে কোনো কিছুই কাজে আসে না। তাই সাধারণ জীবনধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ও উত্তম দিক। মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারো পক্ষে সম্ভব নয়, আর মৃত্যুর পর কি ঘটে তাও কেউ জানে না। সেটা জানতে হলে মৃত্যুবরণ করতে হবে। তাই যতটা পারবেন এই জীবনে জীবিত থাকতেই সাধারণ জীবন ধারণের সঙ্গে সঙ্গে মহৎ কাজ ও নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করুন। এতে করে দেখবেন আত্মা ও পরআত্মা সবাই খুশি থাকবে। 5টি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত। 1. ধৈর্য। 2. পরিচ্ছন্নতা। 3. ভালোবাসা। 4. পরিকল্পনার জ্ঞান। 5. শুদ্ধ জীবনযাপন করা। 3টি জিনিস স্ত্রীর থেকে স্বামীর অধিক হওয়া প্রয়োজন। 1. বয়স। 2. জ্ঞান। 3. অর্থ। এত নিঃশ্বাসের মাঝে 2-1 নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছুই যায় আসে না, একটুও না। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, হ্যাঁ, মানুষের চেয়েও অনেক বেশি বোঝে। মানুষ একটু কম বোঝে। লোকটি তখন বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে
মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, কিন্তু পশু কোনো স্বার্থ বোঝে না। এত চাপ নিয়ে কি করবেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন বয়স যখন 40 পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না। বয়স যখন 50 পার তখন কালো আর ফর্সা সবাই সমান, কার চেহারা সুন্দর দেখতে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না। বয়স যখন 60 পার হয় তখন উচ্চ পজিশনের চাকরি আর নিম্ন পজিশনের চাকরি এটার আর কোনো ব্যাপার থাকে না। এমনকি একজন পিয়ন অবসর হওয়ার পর বসের দিকে তাকায় না। বয়স যখন 70 তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাড়ি এসব কোনো গর্বের বিষয় নয়, বরং বাড়ি বড় হলে সেটা মেইনটেইন করাই কঠিন। ছোট একটা রুম হলেই কিন্তু আপনার চলে যায়। বয়স যখন 80 তখন আপনার টাকা থাকলেও যা আর না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গা খুঁজে পাবেন না। বয়স যখন 90 তখন আপনার ঘুমানো আর জেগে থাকা একই ব্যাপার। আপনি নিজেকে ওঠানোর পর কি করবেন আপনি নিজেও জানেন না। বয়স যখন 100 তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না। জীবনের মানেটা এতটুকুই, এর বেশি আর কিছুই নেই। তাই এত টাকা টাকা করে কি লাভ? এত লোভ করে কি লাভ? মানুষের ক্ষতি করে বা ক্ষতি চেয়ে কি লাভ? এত সম্পদ অর্জন করে কি লাভ? এত চাপ নিয়ে জীবন ধারণ করে কি লাভ? এত ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কি? 3টি জিনিস উভয়ের সমান হওয়া উচিত। 1, একে অপরকে বুঝতে পারা। 2, দুজন দুজনের প্রতি সম্মান ও শ্রদ্ধা করা। 3, একে অপরের প্রতি সহনশীলতা। কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন এটা মোটেও উচিত নয়। ভালো ব্যবহারের জন্য করবেন, সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে তবে নতুন একটা দরজা বানাও। যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতেই কমেন্ট করবে না ঠিকই, কিন্তু তোমার সব ছবির কমেন্টগুলো পড়ে। শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্য। টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয়, কিন্তু টাকার অভাবে সিগারেট, গাঁজা, মদ কেউ কখনো ছাড়েনি। বিশ্বাস আর নিঃশ্বাস একবার যদি হারিয়ে যায় তার কখনোই ফিরে পাওয়া যায় না। লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলে যেতে পারে। মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়। হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক প্যাক করে। জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা। বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়তে থাকে। আয়না আর ডিম একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। সুন্দর বন আর সুন্দর মন দুটোই বিলুপ্তির পথে। ভালোবাসাই মানুষকে নাকি বদলে দেয় শুনেছি। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়, আর কেউ পরিবর্তন মানতে না পেরে একাকিত্বে আশ্রয় নেয়। চলার পথে কখনো পেছনে তাকাতে নেই। শূন্যে লাফাচ্ছে হরিণ, এক লাফেই 23 হাত, আর বাঘ যায় এক লাফে 22 হাত। তাহলে অঙ্কের হিসাবে বাঘ কখনো হরিণের ধরার কথা নয়, কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতেই হরিণকে কাবু হতে হয়। কিন্তু কেন জানেন? কারণ হরিণ লাফাতে লাফাতে কখনো কখনো পিছনের দিকে ফিরে তাকায়। বাঘের থেকে সে কতটা দূরে এগিয়ে আছে তা বোঝার জন্য। আর এটাই হয় সর্বনাশের কারণ। পিছনে ফিরতে গিয়ে এক লাফ কমলেই সে 23 হাত পিছনে চলে আসে। তাই চলার পথে কখনোই পেছনে তাকাবেন না। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো। অল্প জ্ঞানী মানুষ লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপচাপ থাকে, পুণ্যজ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় আজকাল গিরগিটি থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায়। অন্যের বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে। এটাই আপনার কর্মের ফল। আমি সেখানেও হেসে হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল। যখন কেউ বারবার পেরেকের মতো বিদ্ধে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াই ভালো। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনোই কাউকে পরিবেশন করা উচিত নয়। লোকে বলে বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে।
মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির হয়ে থাকে, একবার পেয়ে গেলে ওটাকে সবার আগে ছুঁড়ে ফেলে। এ যুগে 3টি সত্যবাণী: 1, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। 2, একদিন না একদিন আমাদের মরতেই হবে, এটা কখনো পাল্টানো যাবে না। এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ: জীবনে যদি কিছু করতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো। কেউ হার্ডওয়ার্ক ছাড়া জীবনে উন্নতি করতে পারবে না। সময়, বন্ধু আর সম্পর্ক, এই 3টি জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্যটা বোঝা যায় যখন তারা জীবন থেকে হারিয়ে যায়। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই পাওয়া যায় না, ঠিক তেমনি যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাউকে কাঁদালে ভাবে নিষ্ঠুর, কারো ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। অপমান কিভাবে হজম করতে হয়: 1, শান্ত থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, উত্তেজনা কোনো সমস্যার সমাধান নয়। 2, যিনি আপনাকে কটূক্তি করছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, সমস্যাটা তার। অপরপক্ষ যাই বলুক না কেন, ইতিবাচক থেকে পিছু হটবেন না। 3, কথার উপর জবাব দিতে যাবেন না। নিজের কাজে বিশ্বাসী হন, কাজের মধ্যে উত্তর দিন। কাজ আপনার, আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না। আজন্ম দেখে এসেছি জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো, এটাই বর্তমান মানুষ। বিবাহিত জীবন হলো কারেন্টের তারের মতো, যদি দুটো তার ঠিকঠাক কানেকশন হয় তাহলে সারা জীবন আলো জ্বলবে, আর ভুল কানেকশন হলেই ফিউজ উড়ে অন্ধকার। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। দিনের আলোতে এমন কোনো কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আবার রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকাতে হয়। কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবেই। যেই স্কুল বেল সকাল 10টায় বিরক্তির কারণ হয়, সেই বেল বিকাল 4:30-এর সময় সুমধুর শোনায়। এই পৃথিবীতে সবকিছুই সুন্দর হয়, শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কোনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেওয়ার প্রয়োজন না হয়। 15 থেকে 23 বছর এত সহজ না। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে। আমার সন্তানকে আপনি শাসন করার কে? যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথার প্রচলন শুরু হয়েছে, তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজে চোখে দেখতে পাবে। বৃদ্ধাশ্রমে পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকের মাকে দেখতে পাবেন, কিন্তু বিশ্বাস করুন কোনো দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না। প্রেম এমন একটা জিনিস, ছেলে বুঝলে মেয়ে বোঝে না, মেয়ে বুঝলে ছেলে বোঝে না, আর যদি দুজনাই বোঝে তো ফ্যামিলি বোঝে না। কথায় কথায় মিথ্যা বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয়। এরা যতই মিথ্যা কথা বলুক, প্রতিটা মিথ্যা কথাই একটা না একটা যুক্তি দাঁড় করাতে কখনো ভুল করে না। আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো, মৃত্যুর আগ পর্যন্ত টিকত, আর এখনকার প্রেম সর্দি কাশির মতো, আজ আছে তো কাল নেই। বিয়ের পরে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবে না, কারণ একটা বিয়ের সম্পর্কের শুরুতে দুজন দুজনকে বুঝতে পারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপর মানুষটাকে একটু আপনাকে বোঝার সুযোগ দিতে হবে। সব জিনিস প্রথম প্রথম ভালোভাবে শুরু হলে তার রেশ অনেক দিন পর্যন্ত থাকে। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন? তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া, কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। একটু সময় নিন,
নিজেকে গড়ুন, উচিত জবাব কাজে দিন, মুখে নয়। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। প্রদীপ আর সলতে একে উপরের উপরে নির্ভরশীল, তাই দুটোরই প্রয়োজন। ছেলে ও মেয়ে দুজনেই সমান। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রেমে তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালোভাবে করে করো। এই দুনিয়া প্রয়োজনের হিসাবে চলে। শীতকালে যেই সূর্যের অপেক্ষা করি, গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি। ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন। সবসময় হাসি খুশি থাকার জন্য কিছু বিষয় ত্যাগ করবেন। 1. কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। 2. অতীত নিয়ে ভাবা বন্ধ করুন। 3. কারো উপর খুব বেশি নির্ভর হয়ে পড়ার আগে নিজের অভ্যাস ত্যাগ করতে হবে। 4. সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করতে হবে। 5. অন্যর সাথে কখনোই নিজেকে তুলনা করবেন না, নিজের সাথে নিজেকে তুলনা করো। 6. অতিরিক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করবে। 7. অল্পতেই ভেঙে পড়া বাদ দিন। জীবনে অনেক সময় অনেক সমস্যা আসে, সমস্যায় ধৈর্য ধরে মোকাবেলা করার সাহসিকতা রাখবে। 8. সাফল্য অর্জনের পর আলসেমি বাদ দেবেন। ঘুম আর সাফল্য একসাথে পাবে না, তাই যে কোনো একটা গ্রহণ করতে হবে। 9. অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যতক্ষণ তার প্রমাণ নিজে না পাবে। 10. অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে। কম রোজগার করুন, তবুও সৎ পথে করুন। হয়তো আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবে না। কথায় আছে না, রিভেঞ্জ অব নেচার। মানুষ ছাড় দিলেও প্রকৃতি ছাড় দেয় না, কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার নয়। 3টি কথা না জানলে আপনি গরিব থেকে যাবেন। 1. টাকার পেছনে না ছুটে সফলতার পেছনে ছুটুন। 2. সফলতাই মানুষকে টাকা এনে দেয়। 3. প্রত্যেকটা সফল ব্যক্তি কঠোর পরিশ্রমী। বিজ্ঞানীরা বলেন 3টি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। 1. অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। 2. আপনার উপর যদি জুলুম হয়, সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠিন হয়ে যাবে, মনে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। 3. এই দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে আপনার জীবন আপনি নষ্ট করে ফেলবেন, আজ না হয় কাল। পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী, আর কাপুরুষদের চোখে পরের বউ সুন্দরী। বাবার টাকায় অহংকার করে কোনো মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা আপনার হবে আর অহংকারটা আপনার বাবার হবে। হঠাৎ বড়লোক হয়ে যাওয়া মানুষ আর হঠাৎ ভদ্র হয়ে যাওয়া মানুষ, এই 2 শ্রেণীর লোকেদের থেকে সবসময় দূরে থাকা ভালো। চেষ্টা করবেন কখনোই এদের বাড়িতে না যেতে, তা না হলে একদিন আপনাকে অপমানের বোঝা নিতে হবে। 3 জনের কাছে কখনোই নিজের গোপন কথা বলো না, না হলে কাঁদতে হবে। 1. স্ত্রীকে, 2. মূর্খকে, 3. শত্রুকে। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। ভুলেও কখনো আত্মীয়র বাড়িতে ঘন ঘন যাবেন না। আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন, লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে। বিনা কারণে কাউকে কষ্ট দিলে প্রতিদান হিসাবে তা ফিরে আসবেই। হাত ছাড়তে যারা শিখিয়েছে, তার সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। জীবনে শখ পূরণের সময়টাই রোজগার থাকে না, যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদরে মরে যায়। এটাই বোধ হয় জীবনের ট্র্যাজেডি। জীবনে টাকা, সময় আর শক্তি, এই 3টি জিনিস কখনোই একসাথে আসে না। যখন তুমি ইয়াং থাকবে তখন তোমার কাছে সময় থাকবে, এনার্জি থাকবে, কিন্তু টাকা থাকবে না। যখন তুমি অ্যাডাল্ট হবে তখন টাকা থাকবে, এনার্জি থাকবে, কিন্তু সময় থাকবে না। আর যখন তুমি বৃদ্ধ হবে, টাকা থাকবে, সময় থাকবে, এনার্জি থাকবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।